মামলা হয়েছে 19টি এবং জরিমানা হয়েছে 52,000 টাকা। আর আমরা ফিটনেস না থাকার কারণে হানিফ, আজমেরি এবং ভিআইপি এই 3টা বাসকে আমরা ডাম্পিং দিয়েছি। প্রথমত সবচেয়ে বড় যে ব্যত্যয় সেটা দেখেছি যে বেশিরভাগ দূরপাল্লার বাসগুলোই রুট ভায়োলেশন করছে। আপনারা জানেন যে এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এখানে এয়ারপোর্ট আছে, রেল স্টেশন আছে, এটা খুবই ব্যস্ততম একটা সড়ক। এখানে যদি সায়দাবাদ বা গাবতলীর যে বাসগুলো তারা যদি রুট ভায়োলেশন করে সবাই যদি আবদুল্লাপুর চলে আসে, তাহলে কিন্তু রাস্তায় আপনার ধারণ ক্ষমতাটা কমে যায় এবং যানজট সৃষ্টি হয়। এটা একটা পেয়েছি। এছাড়া আমরা দেখেছি যে গাড়ির ফিটনেস নাই, বেশ কয়েকটা 3টা গাড়ির ফিটনেস আমরা পাইনি। কিছু মোটরসাইকেল আমরা পেয়েছি যারা হেলমেট ছাড়া চালাচ্ছিল গাড়ি। আপনারা জানেন যে প্রতি বছর গাড়িতে একটা ট্যাক্স দিতে হয়, ট্যাক্স টোকেন বলা হয় যেটাকে। ট্যাক্স টোকেনের মেয়াদও উত্তীর্ণ এরকম কিছু গাড়িও আমরা পেয়েছি। আমাদের বিআরটিএতে হচ্ছে মান্থলি মিটিং হয়, সেখানে মালিকদেরকে সবসময় বিষয়টা বলে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এখানে একটা চোর পুলিশ খেলার মতো চলছে। আমরা তাদেরকে বলছি, তারা বিষয়টা গায়ে লাগাচ্ছেন না, তারা দেখা যাচ্ছে যে একটু সুযোগ পেলেই চলে আসছেন। আরেকটা বিষয়, হাইড্রোলিক হর্নের কথাটা তখন বলা হয়নি। হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ 60 ডেসিবেল মাত্রার বেশি যে হর্নগুলো, এটা আমাদের সবার জন্য খুব ক্ষতিকর। তো আমরা বেশ কয়েকটা গাড়িতে হাইড্রোলিক হর্ন পেয়েছি। এই হাইড্রোলিক প্রবণতা কোন গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বেশি? দূরপাল্লার গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বেশি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে লোকাল বাসগুলো হাইড্রোলিক হর্ন ইউজ করছে। সেক্ষেত্রে আপনারা বিআরটি কর্তৃপক্ষ থেকে যে সড়ক যে মন্ত্রণালয় রয়েছে নির্দিষ্ট, সেখানে কোনো মালিক পক্ষকে ডেকে বা এরকম কোনো সমাধানে আসবেন কিনা? আপনারা জানেন যে কিছুদিন আগেই, কয়েক মাস আগে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে লা মেরিডিয়ান থেকে এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত একটা নীরব এলাকা কিন্তু ঘোষণা করা হয়েছে। একটা এনজিও কাজ করেছে বেশ কয়েকদিন ধরে, সবাইকে লিফলেট বিতরণ করা হয়েছে এবং প্রতি মাসে যে আমাদের বিআরটিএতে যে মিটিং হয় সেখানে মালিক পক্ষদেরকে সবসময় জিনিসটা বলা হচ্ছে। এখন আসলে হাইড্রোলিক হর্ন ঢাকা শহর কেন, পৃথিবীর কোথাও আসলে এটা ব্যবহার করা এটা নিরাপদ না, এটা সবাই ইতিমধ্যে জেনে গেছে। কিন্তু তারপরেও একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি প্রতিযোগিতামূলকভাবে চালানোর জন্য তারা এই হর্নটা তারা ইউজ করছে। আজকের এই অভিযানে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা তো বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, বিশেষ করে বাইকারের ক্ষেত্রে আপনার হেলমেট থাকে না, পিলিয়নের। আর এই রোডটা খুবই রিস্কি একটা রোড, আপনি জানেন না, আবদুল্লাপুর থেকে সুরে নিকুঞ্জ হয়ে যে রোডটা গেছে এটা খুবই রিস্কি। এখানে অধিকাংশ সময় বাইকাররা অ্যাক্সিডেন্ট করে না, আমরা দেখে থাকি। তো এই ক্ষেত্রে এটা আমরা মার্জনা করি না। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে বাস বা ট্রাকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফিটনেস যদি না থাকে, তো ফিটনেসের ক্ষেত্রে আমরা মামলা করি, আমরা কম্প্রোমাইজ করি না। তো ওই ফিটনেসের যে মামলাটা করা হয় সেটা তারা ইন টাইমে ভাঙায় না, হ্যাঁ, সেটা আপনার নিষ্পত্তি করে না। তো ওই যে মামলা করে না, ওইটার বিপরীতে আমরা আবার মামলা দিই বা হচ্ছে ওইখানে আপনার ম্যাজিস্ট্রেট আছে, ওনার কাছে আমরা সোপর্দ করি। আর অন্যান্য ক্ষেত্রে যে গাড়িগুলোর আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্যা আছে, যে ড্রাইভার আছে ওনার ড্রাইভিং লাইসেন্সের সমস্যা থাকলে আমরা মামলা করে দিয়েছি। পাশাপাশি আপনার ট্যাক্স টোকেন বা অন্যান্য যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো ছিল বা আপনার রোড অবস্ট্রাকেল যে সমস্যাটা আছে, কোনো গাড়ি যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নেয়, সেটা যেমন অন্যান্য গাড়ির জন্য ঝুঁকিপূর্ণ, পাশাপাশি আপনার যানজট তৈরিতেও সাহায্য করে। তো এক্স্যাক্টলি, আপনি একটা খুব ভালো পয়েন্টে কথা বলতেছেন। আচ্ছা, এই সিএনজিগুলো অধিকাংশ আসে গাজীপুর থেকে। তো গাজীপুরের সিএনজিগুলো তো আমাদের ঢাকা মেট্রোর ভিতরে চলতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় তাদের বিভিন্ন লোকের সাথে মানে ফোন দিলেই কাগজ বেরো করার আগেই তারা আপনার ফোনে কথা বলতে বলে। তো আমরা যেহেতু রাস্তায় থাকি, কারোর সাথে বেয়াদবি আমরা করতে পারি না, আমরা ফোনে কথা বলি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মামলা করে ফেলি যদি কোনো ভ্যালিড রিজন না হয়। যেমন দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে, গাজীপুর থেকে একটা অসুস্থ রুগী আপনার উত্তরাতে একটা উন্নত চিকিৎসার জন্য আনছে, সেক্ষেত্রে আমরা তাকে কনসিডার করি। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে করা হয়। তবে ম্যাক্সিমাম যেগুলো সাধারণ যাত্রী নিয়ে আসতেছে, আমরা মনে করি যে না, এটা ঢাকার ভিতরে অবস্ট্রাকেল তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা মামলা করে দেই। এই যে দেখলাম তো 2বার তাকে মামলা করা হয়েছে, কাগজে 2টা মামলা দেখলাম, এই জায়গা থেকে তারা কি শুধরাচ্ছে নাকি একের পর মামলা হবে, এভাবেই চলবে কিনা? হ্যাঁ, মামলা হচ্ছে, মামলা তারা শুধরাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে এটা হচ্ছে ইদানিং কিছুটা বাড়ছিল মাঝে, এখন আবার সেটা নিয়ন্ত্রণে আসছে। আমাদের উত্তরার যে ডিসি স্যার আছেন, এডিসি স্যার আছেন, তারা খুবই এক্ষেত্রে সচেতন।
তারা গাজীপুরের সিএনজি বলেন, জেলা সিএনজি বলেন বা অন্যান্য ভেহিকেলসগুলো যেগুলো আছে বলেন, সেক্ষেত্রে তারা খুবই কঠোর পদক্ষেপ নিতে বলেছেন আমাদেরকে। তাদের নির্দেশে আমরা নিচ্ছি এবং আপনি জানলে খুশি হবেন যে উত্তরা ডিভিশন ট্রাফিকে ফার্স্ট হয়েছে গতবার। তো আমরা আমাদের প্রপার স্টেপটা নিচ্ছি এবং উত্তরা ট্রাফিক অনেক ভালো আছে। মাঝে ডিসেম্বর জানুয়ারির দিকে যে পরিমাণ গাজীপুর থেকে গাজীপুরের সিএনজিগুলো আসছিল, অধিকাংশ গাড়িতে হেলমেট ছিল না, সেইগুলো আপনার এখন অনেকটাই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ওকে, ধন্যবাদ ভাই। জি, আপনার নাম পদবিটা কি? আচ্ছা, আমি সার্জেন্ট মনোয়ার। আমি উত্তরা পূর্ব জোনে আছি, এটা উত্তরা ডিভিশনের ভিতরে পড়ছে। ওকে, ধন্যবাদ।